তাহলে হচ্ছে কাট কপি পেস্ট দেখবো, তাই না? আপনি যা লিখছেন সেই লেখাটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? এখন আপনি উপরে দেখেন একটা কেসি চিহ্ন আছে, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমাদের কাট। আপনি কাট করে দেখেন, দেখতে পাচ্ছেন? আপনার কোনো লেখা আছে? নাই। আপনি যেহেতু কেটে দিয়েছেন, সো আপনাদের হচ্ছে এখানে আপনার এই লেখাটা এখানে আর নাই। আপনাকে এখন কি করতে হবে, আপনি পাশে দেখেন পেস্ট করে দেন। পেস্ট, আপনার লেখাটা চলে আসছে। এরপরে আপনি লেখাটা হচ্ছে আবার সেভ করেন। বুঝছে? কাটের নিচে দেখেন কপি দেয়া আছে, ঠিক আছে? কপি সিলেক্ট করছেন আপনি। এখন আপনি নিচে যান, আপনার পেজে যান। পেজে আছে তো কোথায়, আপনি ক্লিক করে নেন। হ্যাঁ, আপনি ইন্টার দেন, বুঝছেন? এখন আপনি হচ্ছে পেস্ট করে দিবেন এখানে, ঠিক আছে? তো আপনি যখন কাট করছিলেন তখন আপনার পুরোটা চলে গেছিল, পেস্ট করার পর আপনি ফিরে পাইলেন, তাই না? কিন্তু আপনি যখন কপি করলেন তখন আপনি যেটা হচ্ছে কপি, যেটা সিলেক্ট করে আপনি কপিতে কপি অপশনে ক্লিক করছেন, সেটাও আপনি পেয়ে গেছিলেন। আবার হচ্ছে নতুন করে যেটা আপনি পেস্ট করে পেলেন সেটাও পেলেন, হুবহু একই জিনিস আপনি পেলেন, তাই না? আমাদের কাট আর কপি এটাই। কাট করলে আমাদের চলে যায়, আর কপি করলে আমরা আগেরটাও পাই, পরেরটাও পাই। মানে পরে যেটা নিয়ে আসবো পেস্ট করে সেটাও পাবো, ঠিক আছে? এটাই আমাদের কাট আর কপি। এখন আপনি হচ্ছে উপরের লেখাটা সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? এখন আপনি ফন্টে চলে যান। দেখেন ওই যে ফন্ট হচ্ছে ক্যালিগ্রাফি বডি, ঠিক আছে? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন। আমরা সাধারণত কাজ করতে গেলে ইংলিশে টাইমস নিউ রোমানে কাজ করি, ঠিক আছে? ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, ওখানে টাইমস নিউ রোমান সিলেক্ট করছেন। এখন পাশেই আপনি দেখেন ওখানে হচ্ছে ফন্ট সাইজে আছে। হ্যাঁ, আবারও আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, পাশে আপনাকে হলুদ চিহ্ন দিয়ে দেখাচ্ছে ড্রপ ডাউন মেনু। আপনি এখানে হচ্ছে একটা সাইজ নিয়ে নেন, সাইজ নিয়ে নিয়েছেন। এখন আপনি ফরম্যাট পেইন্টারে যাবেন, কাট কপি পেস্টের নিচে ফরম্যাট পেইন্টার, হ্যাঁ ক্লিক করেন। মানে যে ব্রাশের মতো দেখাচ্ছে না? এখন আপনি নিচের লেখাটাকে মাউস পয়েন্টারের হচ্ছে হ্যাঁ সিলেক্ট করে নেন। সেম আসছে না? ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে এটাই। আমরা যদি হচ্ছে সেম ধরনের কাজ করতে চাই তখন হচ্ছে আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করব, ঠিক আছে? আমাদের সাইজ হোক বা কালার হোক, যখন আমরা হচ্ছে আপনি আবার উপরের লেখাটা থেকে সিলেক্ট করেন। সিলেক্ট করছেন? এখন আপনি দেখেন ডান সাইডে দেখেন কালার দেয়া আছে, লাল রং দেখতে পাচ্ছেন? এটা আমাদের ফন্ট কালার, ঠিক আছে? আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, ফন্ট কালারের ওখানে ফন্ট কালার লাল রং, হ্যাঁ ওই রেড কালার দেখাচ্ছে আপনাকে। ওখানে হচ্ছে আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, করছেন? ওখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, আপনি যে কালারটা নেবেন আপনার পছন্দ মতো নিয়ে নিছেন, নেন। এখন আপনার উপরের কালারটা একরকম আর নিচে হচ্ছে নিচের সেন্টেন্সটা অন্য কালারের, তাই না? এখন আপনি আবারও ফরম্যাট পেইন্টারে যান, ফরম্যাট পেইন্টার ওই ব্রাশটাতে ক্লিক করেন, ক্লিক করছেন। এখন নিচের ওয়ার্ডটা আছে, হ্যাঁ আপনার সেন্টেন্স আছে, হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার কালারটা বাইরে, আপনি মাউস পয়েন্টারটা বাইরে রেখে ক্লিক করেন যে কোনো একটা ফাঁকা জায়গায়, দেখতে পাচ্ছেন সেম কালার চলে আসছে। আপনি সেম কালার সাইজ করতে চাইলে, সেম ধরনের কাজ করতে চাইলে আপনি এটাকে করতে পারবেন, ঠিক আছে?